আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস ফুডি ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো ঘরে বানানো ফ্রেশ ঘি। ঘরে বানানো ফ্রেশ ঘিয়ের জন্য প্রথমে আমি ঠান্ডা পানি নিয়েছি, তারপরে আমরা যে সরগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নিয়ে মাখনগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখেন ব্লেন্ডারে আমি ঠান্ডা বরফগুলো দিয়ে দিচ্ছি এবং আমি ব্লেন্ডারটাকে অন করে নিয়েছি। এখানে একটু চাপ দিয়ে নিচ্ছি। এখানে আমাদের সরগুলো আমরা একটু জাস্ট ভেঙে নিচ্ছি, না হলে পরবর্তীতে ঘি উঠানোর সময় প্রবলেম হবে। আমরা এখন আমাদের যে ঘিয়ের মাখনগুলো উঠেছে সেই মাখনগুলো জাল দিচ্ছি। এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ঘরে কি সুন্দর করে অল্প সময়ের মধ্যে ঘি মেক করা যায়। আমাদের এখানে জাল প্রায় অনেকখানি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পরে আমাদের এই অবস্থায় এসেছে। ঘিয়ের মধ্যে প্রায় আস্তে আস্তে তেলটা উঠে এসেছে। এই তেলটাই কিন্তু আসলে ঘি। দেখেন কি সুন্দর ঘিটা উঠছে এবং নিচে হচ্ছে সরের যে ইয়েটা সেই আস্তরণটা পড়ছে। এত সুন্দর ঘি কিন্তু দিয়ে আপনারা গরম ভাত, পোলাও যে কোনো কিছু খেলে এত টেস্ট লাগবে বলার মতো না। এরপরে আমরা একটা পাতলা কাপড় নিয়ে ঘিটাকে ছেঁকে নিচ্ছি। আমাদের যে অবশিষ্ট ব্রাউন কালারের ইয়েগুলো সরগুলো আস্তে আস্তে হয়ে আমাদের ঘিটা হয়েছে, সেই ইয়েটা আমাকে ছেঁকে নিতে হচ্ছে। এখানে গরম গরম অবস্থায় আপনাদেরকে ছাঁকতে হবে, না হলে আমাদের যে তলানিগুলো সেগুলোর মধ্যে ঘিটা আস্তে আস্তে লেগে যাবে। এখন আমরা সুন্দর করে গরম অবস্থায় চেপে চেপে ঘিগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে এই ঘিটাকে একদিন সারাদিন রেখে দিয়েছিলাম, তারপরে সেডিমেন্ট করে এটা যখন দানাদার হয়ে গেছে তখন আমরা এটাকে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং কি সুন্দর। এই ঘি দিয়ে যে কোনো পোলাও, বিরিয়ানি এবং যে কোনো গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে আমার এই ঘি প্রস্তুতি। যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলসে আরও বিস্তারিতভাবে জানাবো। ঘিটা চামচ দিয়ে উঠানোর কথা মনে ছিল না, না হলে ঘিটা আপনাদেরকে আমি চামচ দিয়ে আরও সুন্দর করে ক্লিয়ারলি দেখাতে পারতাম যে ঘিটা দেখেন কি সুন্দর দানাদার হয়েছে। তারপরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিয়ের কালার দেখে যে আমাদের ঘিটা কত সুন্দর দোকানের মতন হয়েছে। বাসায় তৈরি করলে আপনারা ফ্রেশ জিনিসটা পাবেন। বাইরের ঘিতে কিন্তু ডালডা বা অনেক জিনিস মিশানো হয়, বাট ঘরের ঘিতে আপনার কোনো কিছু থাকে না, জাস্ট আপনি একদম সর দিয়ে আপনারা ঘিটা তৈরি করতে পারবেন। এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। অবশ্যই কমেন্টসে জানাবেন। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে। Stay well, stay safe and healthy everyone. See you in the next video. Allah Hafiz.